নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন ত্রিপুরা এসপিউদের ভাতা বেড়েছে এবং আগেকার ভাতা ছিল 7,079 টাকা এবং ভাতা বাড়িয়ে সেটা করেছে 12,000 টাকা। তো এখন এসপিউ ড্রাইভার থেকে শুরু করে যারা এলওডি করেন সবাই কিন্তু সেম বেতন পাবেন 12,000 টাকা, যেটা ড্রাইভারদের জন্য আগে ছিল কিছুটা বেশি। এখন সেম সবাই 12,000 টাকা করে পাবে। তো এখানে হাইকোর্টের রায় এসপিদের বেতন বাড়ালো রাজ্য সরকার। তো এখানে বলা হয়েছে ত্রিপুরা উচ্চ আদালতের রায় মোতাবেক এসপিদের মাসিক ভাতা 12,000 টাকা করতে বাধ্য হলো রাজ্য সরকার। তো এখানে ত্রিপুরার যে নিউজ পেপারে এখানে হাইকোর্টে একটি মামলা করেছিল ত্রিপুরা এসপিরা, সে আদালতের রায় মেনে রাজ্য সরকার নাকি বেতন ভাতা দিতে বাধ্য হয়েছে, এমনই বিবৃতি লেখা রয়েছে। তো এখানে ত্রিপুরা এসপিদের তরফে কিন্তু যে বেতন, সে বেতন অনুযায়ী তাদের ধারণা ছিল বেতন হয়তো বা আরও একটু বেশি হতে পারত। তো যাই হোক, 12,000 টাকা দিয়েছে, সেটার জন্য ধন্যবাদ। এবং সে যে 7,500 টাকা থেকে 12,000 টাকা করেছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন ত্রিপুরা এসপিরা কিন্তু তাদের যে চাকরিটা এটা নিয়মিতকরণের জন্য, যেমন কনস্টেবল আর এসপির মধ্যে ডিউটি ক্ষেত্রে কিন্তু কোনো তফাৎ নেই। একজন কনস্টেবল যে দায়িত্ব পালন করেন স্বরাষ্ট্র দপ্তরে, সেম দায়িত্ব কিন্তু এসপিওরও পালন করেন, কোনো অংশে এসপিরাও কম নেই, সেম ডিউটি। তো এখন ত্রিপুরা এসপিরা কিন্তু নিয়মিতকরণের জন্য সুপ্রিম কোর্টে এবার মামলা করেছেন। সুপ্রিম কোর্টে তারা মামলাটি এখনও হিয়ারিং হয়নি, সবেমাত্র মামলা করেছেন। দেখুন এখানে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় কী বলছেন সুপ্রিম কোর্টের মামলা নিয়ে। ডিভিশন বেঞ্চের রায় যতটুকু পেয়েছে খুশি হয়েছে, কিন্তু নিয়মিতকরণের প্রশ্নে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। সুপ্রিম কোর্টে এসপিদের তরফ থেকে এসএলপি দাখিল করা হয়েছে, এটা খুব সম্ভবত এর মধ্যে এসপি উঠবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টে গিয়ে এসপিরা পূর্ণ সুবিচার পাবে। তাদের নিয়মিতকরণ করার নির্দেশ আমরা সুপ্রিম কোর্ট আমাদের দেবে, এটা আমাদের আশা ভরসা আছে। আর একটা কথা আমি বলবো, রাজ্য সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, ওয়েল গুড, অ্যাটলিস্ট রাজ্য সরকার উচ্চ আদালতের রায় কার্যকর করেছে। কিন্তু রিট মামলায়, রিট আপিলে রাজ্য সরকার কিন্তু আদা জল খেয়ে এসপিওদের দাবির বিরোধিতা করেছিল। তারা বলেছিল, রাজ্য সরকার আইনজীবী তারা বলেছিল এসপিওরা কোনোভাবেই সমকাজে সমবেতন নীতি অনুযায়ী রেগুলার বেতন পেতে, মজুরি পেতে পারেন না, তারা যা পাচ্ছেন যথেষ্ট, অনেক কিছু বলেছিল। যাই হোক, আমরা উচ্চ আদালত থেকে এই নির্দেশটা আমরা পেয়েছিলাম। তার ফলে আজকে 3,000 এসপিও উপকৃত হবে। এসপিওরা উপকৃতই বঞ্চিত। তারা আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে থানাগুলোতে। তারা দিবারাত্র পরিশ্রম করে। তাদের সাথে সাধারণ কনস্টেবলদের নেচার অফ ডিউটি, রেসপন্সিবিলিটির কোনো ফারাক নেই। পুলিশ একটা এসপিওর যা ক্ষমতা, তাদের একই ক্ষমতা, একই সেম পাওয়ার, প্রিভিলেজ, ডিসিপ্লিন। কিন্তু বেতন ভাতার প্রশ্নে, সার্ভিস টেনিউরের প্রশ্নে, রেগুলেশনের প্রশ্নে এসপিওরা বঞ্চিত। উচ্চ আদালতের রায়ের ফলে তাদের বঞ্চনার মধ্যে কিছুটা মলম পড়েছে, কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়নি। সম্পূর্ণ নিরাময়ের জন্য এসপিওরা সুপ্রিম কোর্টে গেছে এবং আমাদের একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আছেন, উনি আমাদেরকে সাহায্য করছেন, কারণ এসপিওদের পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা চালানো খুব কঠিন কাজ। কিন্তু একজন আইনজীবী অজিত প্রবীণ ওয়াঘে, উনি খুব সংবেদনশীল আইনজীবী, উনি এসপিওদের পাশে দাঁড়িয়েছেন।